আচ্ছা, পড়াশোনার বিষয়টা একটু উদ্দেশ্যমূলক হতে হবে। আমাদের পড়াশোনা উদ্দেশ্যহীন অনেকের চলছে। অনেকে এমন আছো, আব্বা পাঠিয়েছে, মা পাঠিয়েছে, তাই যাচ্ছে, না পাঠালে আমি এবার পড়তাম নাকি, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে অনেকের কাজ করছে। অনেকে এমন আছো, প্রাইভেটে ভালো পড়া দিচ্ছ, বাড়িতে না পড়েই, মানে বাড়িতে না পড়েই পড়া দিতে পারো। তোমরা একটু ভাবো যে বাড়িতে না পড়ে পড়া দিতে পারাটা তার কতটা ব্রেনের পরিচয়, কতটা মেধার পরিচয়। কিন্তু এটা ভালো জিনিস না। যে মনে করে যে এসব পড়া নর্মাল পড়া, হ্যাঁ, ইটস আ সিম্পল ম্যাটার, কোনো ব্যাপারই না আমার কাছে, হ্যাঁ। তো এরকম মনে করে অনেক সময় কি করে, আমরা পড়া পড়ি না, বাড়িতে পড়ি না, কিন্তু সেন্টারে এসে পড়া দিয়ে দিই ভালোভাবে। এতে কি হয় জানো, কিছু ছাত্র আছে, এটা একটা ভ্যালিডিটি বলতে পারো, 24 ঘন্টার ভ্যালিডিটি। কেউ বলতে পারো এটা ওই 2 দিনের ভ্যালিডিটি। যারা না পড়েই পড়া দাও তাদের পড়াটা বেশি দিন থাকে না মাথাতে, ওই অল্প দিনের পরেই মাথা থেকে উড়ে যায়। এদিকে খেয়াল করবা, ওদিকে কোনো খেয়াল করে লাভ নাই। তাহলে কি অনেক সময় আমরা না পড়েই পড়া দিতে পারি, বানান না পড়েই দেখা যেতে পারি। কোনো পড়া, বিভিন্ন জিনিস প্র্যাকটিস, তারপরে রিডিং, তারপরে বিভিন্ন জিনিস যেগুলো আমরা এখানে পাচ্ছি, মানে আমরা শোনাতে পারছি, আমরা বলতে পারছি উইদাউট স্টাডিং। তো উইদাউট স্টাডিং মানে পড়াশোনা না করেই, যে পড়াশোনা না করেই পড়তে পারছো, এটা ভালো ব্রেনের পরিচয়, কিন্তু ভালো ছাত্রের পরিচয় না। ভালো ছাত্ররা বাড়িতে মেহনত করে, ভালো ছাত্ররা বাড়িতে পরিশ্রম করে, মেহনত করে। ভালো ছাত্ররা বাড়িতে নিজের পড়াটাকে বারবার রিভাইজ করে, আর যেটা পড়তে হবে সেটা আবার লিখতে হবে, যেটা পড়তে হবে সেটা এখানেও লিখে দেখাতে হবে, তাহলে পরীক্ষা ভালো হয়। লিখে দেখাতে পারলে পরীক্ষা ভালো হয়, কারণ আমাদের মৌখিক পরীক্ষা বেশি হয় না স্কুলে, স্কুলের বেশিরভাগ পরীক্ষাই লিখিত। তাহলে রেমিডিয়াল এক্সাম কিন্তু আমাদের নাই, বেশিরভাগ কিন্তু রিটেন এক্সাম আমাদেরকে, উই হ্যাভ টু গিভ অ্যাট স্কুল রিটেন এক্সাম। তো ফর ডুইং রিটেন এক্সাম ইউ হ্যাভ টু রাইট অ্যান্ড ইউ হ্যাভ টু মেমোরাইজ। মুখস্থও করতে হবে এবং লিখতেও হবে, দুটোই করতে হবে। আর আমি যেটা বলছি খেয়াল করে শুনবা, ক্যামেরা এই যুগে, বর্তমান যুগে, এটা আমি ক্যামেরাতে বলছি, খেয়াল করো, এই যুগে যারা ক্যামেরা দেখে, ক্যামেরা হচ্ছে বলে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, এরা বোকা, নির্বোধ। এরা মনে করে জীবনে এখনো দেখিনি কিছু। এখন হেলিকপ্টারের মতন আকাশে কি উঠছে গো, ক্যামেরার মতো, বুঝতে পারবা, ড্রোন ক্যামেরা। এখন তুমি যদি ড্রোন ক্যামেরা দেখে যদি তুমি তাকে হা করে তাকিয়ে থাকো, তাহলে লোকে বলবে গর্ধব, গাধা, গেও, কিচ্ছু জানে না, মূর্খ সব, জীবনে কিছু দেখেনি, তাই বলবে। না দেখলেও, মানে জীবনে ধরো দেখোনি তুমি, তাও তোমাকে না দেখার ভান করতে হবে, দেখেছি তাই ভান করতে হবে, বিশাল ব্যাপার, ওখানে আমি পাত্তাই দেবো না, এরকম একটা ব্যাপার থাকতে হবে। তাহলে বুঝতে পারা যাবে তোমার মধ্যে স্ট্যান্ডার্ডিটি আছে। হ্যাঁ, ইউ হ্যাভ স্ট্যান্ডার্ডিটি তোমার মধ্যে আছে। আর যদি তুমি মনে করো এই একটা জিনিস দেখে গাধার মতন পড়ে আছো, ওটা তো লোকে বোকা বলবে, হাসবে। আচ্ছা, ওটা কোনো কথা নয়। পড়াশোনাটাকে ঠিক করতে হবে। আগামীতে এক্সাম হবে, এক্সামের জন্য প্রস্তুতি নিতে হবে, রিটেন এক্সাম হবে, মৌখিক এক্সাম হবে, প্রতিযোগিতা, কম্পিটিশান হবে, সেগুলোর প্রস্তুতি নিতে হবে সুন্দর করে। অনেকের বাড়িতে যদি জিজ্ঞাসা করা হয়, অনেকে ভালো পড়া দেও, কিন্তু জিজ্ঞাসা যদি করি অবাক হয়ে যায় মাঝে মধ্যে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। বাড়িতে অনেক সময় বলি যে ছেলে তো ভালোই পড়ছে আপনার, খারাপ না। আরে একটু তো পড়ে না মাস্টারমশাই, কী করে পড়ে? তখন আমি বুঝতে পারি যে মাথা আছে, ব্রেন আছে, পড়ে না তাও পড়া দিতে পারে। এই ধরনের ছাত্ররা ধ্বংস হয়ে যাবে। যারা ব্রেন আছে আর পড়াও দিতে পারে ভালো, কিন্তু পড়ে না বাড়িতে, তারা ধ্বংস হয়ে যাবে। সেই সব ছাত্রগুলো লাইফ বরবাদ হয়ে যাবে। মেলা আমার জীবনে দেখা, মাদ্রাসার লাইফে দেখেছি, স্কুল লাইফে দেখেছি, পড়াতে দেখেছি। I have been teaching 8 years and I have been seeing the students, I have been observing the students. আমি ছাত্রদেরকে পর্যবেক্ষণ করে দেখলাম যে যারা ব্রেন আছে অথচ ওই ব্রেনটা কাজে লাগাই শুধুমাত্র পড়াটা দেওয়ার জন্য। অনেকে আছো তোমরা এখানে এরকম, যে শুধু পড়া দেওয়ার জন্য যেটুকু পড়তে হয় ওটুকু পড়ো, পিছনের পড়া পড়ো না, রিভাইজ করো না, মেহনত করো না,
তারা কিন্তু পরস্পর ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে তোমাদের। ভালো রেজাল্টের দিন কম্পিটিশনে পারবা না। কম্পিটিশনে তারাই পারে যারা মেহনত করে আসে, যারা যারা এমনি 10 মিনিট পরেই পড়া হয়ে গেছিল তারা পারে না। এই যে টার্গেটের পরীক্ষাটা আছে, হবে টার্গেটের লাইন বা লাইন প্রত্যেক দিন পড়া দিচ্ছ, দিয়ে 5টা করে সামনে এগিয়ে যাচ্ছ। আজকে 5টা, কালকে 11 নম্বর, তো পরশু দিন 20 নম্বর, পরে 22 নম্বর। এবার ধরো তুমি নিজের থেকে বাড়িতে রিভাইজ করছো না, স্যারেরাও নিল না, তুমিও রিভাইজ করলে না, কিন্তু প্রত্যেক দিনের তোমার পড়াটা হেভি। অনেকে আছো তোমরা প্রতিদিন ভালো পড়া দাও, কিন্তু পিছনের পড়া ধরলে জট করে পড়া দিতে পারবে না। টার্গেটে দেখা যাচ্ছে 1 থেকে 10 নম্বর ভুলে গেছি, এরকম অনেকে থাকো। তাহলে যারা পারবা জানবা যে তারা পড়ছো, আর যারা মনে হচ্ছে না তো আমি তাই তো পারবো না, মনে হয় আজকে যদি এক্ষুনি ধরে আমাকে, তাহলে আমি 1 থেকে 50 পর্যন্ত ধরলে তো পারবো না, আমি 100 পার করে ফেলেছি, তাহলে জানতে হবে তুমি ফাঁকিবাজ। তাহলে এরকম সব পড়ার কথা বলছি, নিজেকে ফাঁকিবাজের পরিচয় দিও না। পড়া হয়ে গেলেই চলে যেতে হবে, এটা কোনো মানে নাই। পড়া হয়ে গেলে পড়ার জন্য যেগুলো পড়া দিলাম ওগুলো লিখতে হবে বসে বসে, কটা পাচ্ছি দেখি, ওয়ার্ডস মুখস্থর পিছনে পড়তে হবে। ছাত্রদের সঙ্গে ক্লাসে, ইন দ্য ক্লাস ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর ক্লাসমেটস এভরি ডে। পারো আর না পারো, ইফ ইউ ক্যান অর নট, যদিও তুমি পারো আর না পারো, দ্যাটস নট আ মেইন ফ্যাক্ট। দ্য মেইন ফ্যাক্ট ইজ টু স্পিক ইংলিশ ইচ অ্যান্ড আদার। একে অপরের মধ্যে কথা বলাটা এখানে মূল বিষয়। But we can't speak English. We are learning many things day by day. হ্যাঁ, প্রতিদিন আমরা কিছু না কিছু শিখছি, বাট আমরা দেখা যাচ্ছে এই জিনিসগুলো, শেখা জিনিসগুলো কি করছি বলছি না। আই এম এ স্টুডেন্ট বলতে তোমাদের লজ্জা লাগে আমাদের ক্ষেত্রে, বাইরে মানে টিউশনের বাইরে, আউট অফ দ্য টিউশন তুমি যে বলবে আই এম এ স্টুডেন্ট, আই এম আ গার্ল, আই এম যার যেটা নাম আছে, আই এম রহিম, আই এম ফাতিমা, আই এম খাদিজা, আই এম সোসো, আমার যা যা নাম আছে, নামটাও যে ইংলিশে বলবে এতটুকু বলতেও যদি লজ্জা পাও, তাহলে জানতে হবে যে তুমি কোনোদিন ইউ কান্ট বি আ ফ্লুয়েন্ট স্পিকার, তুমি কোনোদিন একজন ভালো অনর্গল ইংরেজিতে কথা বলার লোক হতে পারবা না। তুমি অনেক কিছু শিখে ফেলবা বছরে, at the end of the year you will learn many things, but you can't speak English fluently because this is your problem. You don't practice at your home. তুমি তোমার বাড়িতে প্র্যাকটিস করো না, তুমি বলোই না, বাড়িতে গেলে তোমার লজ্জা লাগে। একমাত্র ইন দ্য টিউশন সামটাইমস ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস, বাট ইউ কান্ট স্পিক ইংলিশ অ্যাট ইউর হোম। বাড়িতে তুমি বলো না, দিস ইজ ইউর প্রবলেম। বাড়িতে কেন বলবা না, বন্ধুর সাথে কেন বলবা না? তোমরা যারা এই টিউশনে আমার কাছে পড়ছো, একত্রিত হয়েছো পালপাড়ার মোড়ে, নিমতলায়, স্কুলে, টিউশনে, সব জায়গায় যেটা আমরা শিখছি দৈনন্দিন, ডে বাই ডে আমরা যেগুলো শিখছি ওগুলো আমাদেরকে বলতে হবে। কি এমন জিনিস আছে যে পারবো না, বলতে হবে। আর মিস্টেক হবে বলার মধ্যে। আর একটা জিনিস শিখে রাখো, অনেকে আমরা এরকম আছি, বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় চট করে আটকে যায় না। বলতে গিয়ে ভুল হওয়ার সময় কেউ আটকাবা না, আর কেউ কারো ভুলও ধরবে না। এই জিনিসটা সবচেয়ে খারাপ। কেউ যখন তোমার সাথে ইংলিশ বলছে, সে ভুল করে বললো, তোমাকে বলছে তুমি কি খুশি, আর ইউ হ্যাপি বলা দরকার ছিল, ইউ আর হ্যাপি তাই বলছে। আর ইউ হ্যাপি বলা দরকার ছিল, ইউ আর হ্যাপি তাই বলছে। তুমি শুনলা, তোমাকে বুঝতে পারলা যে তুমি ও কি বলতে চাইছে, যে তুমি উত্তরও দিয়ে দিলা ইয়েস আই এম হ্যাপি। পরে তুমি শিখাবা, পরে বলবা যে এটা ইউ আর হ্যাপি না, হবে আর ইউ হ্যাপি অন্য সময়, যাতে করে ওর দুঃখ না পায় এবং ওর মধ্যে ভালো লাগাও শুরু হয়। তাই তো এটা আমি প্রতিদিন ইউ আর হ্যাপি বলে আসছি, আসলে হওয়া দরকার ছিল আর ইউ হ্যাপি। হ্যাঁ, প্রতিদিন আমি আই ওয়াজ এ প্লেয়ার, আমি একজন প্লেয়ার ছিলাম, আই ওয়াজ এ প্লেয়ার, কিন্তু আই ওয়াজ প্লেয়ার বলছি, আমি আই ওয়াজ প্লেয়ার প্রতিদিন বলছি। আই ওয়াজ স্টুডেন্ট, আই ওয়াজ গুড, আই ওয়াজ ক্লেভার বলছি। যেখানে এ লাগানো দরকার ছিল সেখানে লাগাচ্ছি না, তাহলে সেটা কি? ওই ভুলটা কিন্তু এট দ্য টাইম অফ স্পিকিং ইউ কান্ট, ওখানে কিন্তু তুমি ধরবা না, ওখানে ধরবা না, অন্য টাইমে, অন্য একটা টাইমে বলবা যে ভুল করছো। এই কি হয়েছে, কি হয়েছে? তো এসো এখানে ক্যামেরার সামনে তোমরা আমরা মারপিট করি, দেখো কেমন লাগে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে দৈনন্দিন এগিয়ে যেতে হবে, টুকিটাকি বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। এবং এখন থেকে যেহেতু অল্প বেসিক নলেজ তোমাদের একটু ছিল না, একদম দুর্বল ছিল, আস্তে আস্তে অনেক বেসিক নলেজ, গোড়ার কথা বা গোড়ার বিষয়গুলো শিখলা। এখন থেকে আমাদেরকে ইংরেজিটা টুকিটাকি বলা শুরু করে দিতে হবে। আর প্র্যাকটিস পর্ব তো আসছে অনেকের, যাদের চলে এসে তারা তো বলারই কথা। বাকি যাদের আসছে, তোমরা যেহেতু স্মল ব্যাচে আছো, যারা
বাকি যাদের শুরু হচ্ছে আশা করি আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস পর থেকে বলা প্রশ্ন উত্তর করার ক্ষমতাটা তৈরি হয়ে যাবে, কারণ সেই সিস্টেমে আমাদের প্র্যাকটিস পর্বটা রাখা হয়েছে। ভিউয়ার্স যারা আছেন দেখছেন, আমাদের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি, একদম হাতে কলমে ধরে ধরে শেখানোর একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনিক ইংলিশ ফ্যামিলি। এটা অবস্থিত বালিঘাট এলাকা, কপুরপুর বালিঘাট বালিগ্রামীণ হাই স্কুলের একদম পাশেই। আমরা যারা আছি অনেকেই আমাদের কাছে বাচ্চা ছেলেরা যারা 4 থেকে শুরু করে 8 পর্যন্ত, আবার 9 থেকে 12, আবার গ্র্যাজুয়েশনের ছেলেরা, কলেজের ছেলেরা, বিভিন্ন ধরনের স্টুডেন্টস ইংরেজি ল্যাঙ্গুয়েজ দে আর লার্নিং, স্পিকিং ইংলিশ, দে আর লার্নিং কনভারসেশন, পাবলিক স্পিকিং অ্যান্ড আদার্স। এবং স্কুলের যে গ্রামারটা আছে, স্পেশালি উই teach the students school grammars completely. School grammars absolutely we teach them, and they can solve the grammar in the exam মানে without any problem. তো যাই হোক, আমরা সেই জিনিসগুলো শেখানোর চেষ্টা করছি। পরবর্তী আবারও কোনোদিন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।